এতদিন কেবল প্রকাশ্যে মঞ্চে নেহা কাক্কারকে বেশি বেশি কাঁদতে দেখা যেত। সেই তালিকায় এবার নাম লেখালেন শ্রেয়া ঘোষাল। হাউমাউ করে কেঁদে উঠলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। ধুয়ে যাচ্ছে তার মেকআপ, সেদিকে একমাত্র ভ্রুক্ষেপ নেই তার, তবু কেঁদেই চলছেন। তবে এই কান্না কষ্টের নয়, এই কান্না আনন্দের, সঙ্গীতের বিমূর্ততার। আসলে তিনি কেন কাঁদলেন, কি এমন গান যে গান শুনে তার চোখে পানি চলে আসলো? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। মঞ্চে হাউমাউ করে কাঁদলেন শ্রেয়া ঘোষাল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইন্ডিয়ান আইডলের নতুন আসরের বিচারকের আসনে বসেছেন শ্রেয়া ঘোষাল। সেখানে হাজির হয়েছিলেন দৃষ্টিশক্তিহীন এক প্রতিযোগী। তার কণ্ঠে ওঠে লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণের লাগান সিনেমার সেই আইকনিক ও পালনহারের সেই ঐতিহাসিক গান। প্রতিযোগীরা শৈলা কণ্ঠে তার জেদ, হার না মানার অদম্য প্রয়াস দেখে নিজেকে ধরে রাখতে পারেননি শ্রেয়া ঘোষাল। মুহূর্তে কেঁদে ফেলেন তিনি। শ্রেয়ার ওই কান্নায় যোগ দিয়েছেন সহ বিচারক বিশান দাদলানি ও তার অনুরাগীরাও রয়েছেন তার সঙ্গে। তারাও চোখের পানি আটকাতে পারেন নাই। এর আগে ইন্ডিয়ান আইডলের বিচারক ছিলেন নেহা কক্কর। মাঝে মধ্যে প্রতিযোগীর দুঃখের সমব্যথী হয়ে কাঁদতে দেখা যেত তাকে। যদিও ক্রমাগত কান্নার কারণে নেহা কক্করকে নিয়ে একাধিকবার ট্রল হয়েছে, তবে শ্রেয়ার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। যে মানুষটাকে কোনোদিন এভাবে ভেঙে পড়তে দেখা যায়নি, তাকে প্রথমবার এভাবে কাঁদতে দেখে দিশেহারা সকলেই। দৃষ্টিশক্তিহীন সেই প্রতিযোগীর নাম ছিল মেনুকা। প্রথম গানে ভক্তদের তো বটে, বিচারকদের মন জয় করে নিয়েছেন তিনি। আগামী দিনে কতদূর পৌঁছাবেন এই প্রতিযোগী, এখন সেটাই দেখার পালা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ইন্ডিয়ান আইডল তথা শুধু ইন্ডিয়া নয়, সারা বিশ্বের একটি জনপ্রিয় একটি অনুষ্ঠান। এখানে অনেক মেধাবী, অনেক ভালো ভালো সঙ্গীত শিল্পী বের হয়। প্রতি বছরই এখানে ভালো ভালো গান, ভালো ভালো অনুষ্ঠান হয়। কারণ সনি টিভির যতগুলো এই ধরনের অনুষ্ঠান হয় তার মধ্যে সবচেয়ে এক নম্বর হচ্ছে ইন্ডিয়ান আইডল। এখানে অনেক বিচারক আসেন, অনেক গান হয়, অনেক কিছু হয়। কিন্তু কিছুদিন আগে শোনা গেছে যে নেহা কক্কর এই অনুষ্ঠানে গেলেই কেউ যদি কষ্টের গান গায় তখন সে কাঁদত। কিন্তু শ্রেয়া ঘোষালের চোখের পানি আসা খুবই কষ্টের বিষয়, কারণ শ্রেয়া ঘোষাল সচরাচর তিনি কাঁদেন না, তিনি ওই রকম আবেগী নন। কিন্তু যখন তার প্রিয় শিল্পী অর্থাৎ লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের সেই ঐতিহাসিক গানটি গাইল এবং দৃষ্টিপ্রতিহীন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মেনুকা, তিনি এই গানটি গাওয়ার পর তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি তো কাঁদলেন, তার সহবিচারক তিনিও কাঁদলেন এবং আশেপাশে যারা ছিল সবার চোখে পানি এসেছে। তার মানে গানটি কত দূর একটা মানুষের হৃদয় ছুঁয়েছে সেটাই এখন দেখার বিষয়। এবং যে গানটি গেলেন তার নাম মেনুকা, তিনি দৃষ্টিশক্তিহীন ব্যক্তি। তার এত দূর আসা, এত দূর যাওয়া এবং এত সুন্দর একটি গান গাওয়া আসলে সবার মন জয় করেছেন। তাই দোয়া করি এবারে আসরে যেন তিনি একটা ভালো পজিশনে যায়, সেই দোয়াই কামনা করি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।